যায়। বাহ, ভক্তির প্রেম ভক্তির টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঐশ্বর্য দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায়। চৈতন্য কবিরাজ গোস্বামী প্রভুপাদ টিকা দিলেন, জ্ঞান ধর্মে যজ্ঞ কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ জীবের বিশুদ্ধ নির্মল প্রেম ভক্তিরা। জ্ঞান দ্বারা, ঐশ্বর্য দ্বারা, বিদ্যা বুদ্ধি, রূপ যৌবন পাণ্ডিত্য, কুল মান যশ খ্যাতি, এগুলো দিয়ে যেন ভগবানকে আপন করা যায় না। হ্যাঁ, তো বলতে পারে ভগবানকে জগতে আপন করেছে কে? আমাদের চৈতন্যকার কবিরাজ গোস্বামী প্রভুপাদ করলেন, সে যে কেউ পারে, যে কেউ পারে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, মুচি, মেথর, ধনী, গুণী, পণ্ডিত, কাঙ্গাল, জ্ঞানী, গুণী, বৃদ্ধ, বৃদ্ধা, তরুণ, তরুণী, যুবক, যুবতী, কিশোর, কিশোরী, বালক, বালিকা, যে কেউ পারে, যদি তার হৃদয় ভরা অভ্রান্ত কৃষ্ণ প্রেম ভক্তি প্রমাণ। দেখেন, ভগবান দুটো বস্তু সইতে পারে না। দুটো বস্তু কি? একটি হলো অহংকার। নিজেকে যদি আমি অনেক বড় মনে করি, অহংকারী যে অহংকার, অহংকারীর অহংকার ভগবান চূর্ণ করে, চূর্ণ করে। যেমন করেছিলেন আমাদের বলিরাজা। বলিরাজার অহংকার চূর্ণ করেনি বাবা? আর ভক্তির ভগবান আরেকটি বস্তু সইতে পারে না, সেটা কি? ভক্তের নয়নের জল। এ জগতেও দেখা যায় না বাবা যে যারা অহংকারী, আমরা অনেক সময় বলি যে এই মানুষটি যা অহংকারী ছিল, মানুষকে দেখতে পারেনি, ভালোবাসেনি, অনেক ধন সম্পদ ছিল, অনেক বড় জমিদার ছিল, কি বাবা বলি না? কিন্তু দেখো আজকে তার কিছু নেই। অনেকে বলে এমনই তো হবে, মানুষকে তো ভালোবাসেনি, অনেক অহংকার ছিল, ভগবান তাকে আজকে কাঙ্গাল করেছে। কি বাবা, এটা সত্য না মিথ্যা? সত্য কথা। অহংকার ভগবান কখনো সইতে পারে না। আর দ্বিতীয়টা কি? অনুরাগে ভক্তের নয়নের জল। লাগবে না, কিছু লাগবে না আপনার, যদি হৃদয় ভরা ভক্ত কৃষ্ণ প্রেম ভক্তি থাকে। বৈষ্ণব নারদ বলেছিল না, বৈষ্ণব নারদ তো বলেছিলেন যে প্রভু এই জগতের জীব কি করি অতি সহজে তোমাকে আপন করি পায় বলো। দেখে তো প্রভু বললেন না, জগতের যদি কোনো জীব বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে গৌর গোবিন্দায় নাম বলে আমার শ্রীপাদ পত্রে যদি পুষ্পাঞ্জলি দেয়, হে ভক্ত নারায়ণ, তাতেই জগতে তারা আমায় ফোন করে লাভ করতে পারে। কথায় বলে কি বাবা, কৃষ্ণ নাম বড় মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তো নারদ হলেন চতুরের শিরোমণি। বললেন প্রভু এমন তো হতে পারে বৃক্ষ আছে, কিন্তু বৃক্ষ বলে কোন পুষ্প বিকশিত হয়, তাহলে তোমায় জগতের জীব পাবে না। তো প্রভু বললেন বেশ, তাহলে যদি কোন ভক্ত কোন জীব তুলসী বৃক্ষ হইতে একটি তুলসী পত্র আর ওই গঙ্গা থেকে এক বিন্দু জল, ওই তুলসী আর গঙ্গা জল একত্রিত করে ওনারা যদি আমার চরণ কমলে অর্পণ করতে পারে, তাহলেই তারা আমায় জনমের মতো পেয়ে যায়। তো নারদ বললেন এমনও তো হয়, হতে পারে না প্রভু যে তুলসী বৃক্ষ আছে, বৃক্ষে কোনো পত্র নেই, গঙ্গায় জল আছে, হরিবল হরিবল গঙ্গা আছে, কিন্তু গঙ্গায় কোনো জল নেই। এ বাবা,
সোনামণি কথা বলো না বাবা। গঙ্গা আছে কিন্তু গঙ্গায় জল নেই, তাহলে গঙ্গায় পাবে না। দেখে প্রভু বললেন, ভক্ত নারদ বৈষ্ণব নারদ, এ জগতের সামান্য তুলসী পত্র আর গঙ্গা জলে ভজিলে কি জগতে আমায় মিলে। ভক্তের নয়ন গঙ্গার জল কখনো শুকায় না। কি বাবা শুকায়? এই নয়ন গঙ্গার জল কখনো শুকায় না। যদি কোনো ভক্ত একবার এই নয়ন গঙ্গার জল আর এই মন তুলসী আমার চরণে যদি হাজার জনমের মতো অর্পণ করে, আমায় যদি আমি ভগবান জনমের মতো তাদের হয়ে যায়, তাহলে জগতে প্রেম ব্যথিত আমার ভগবানকে কখনো মেলে না। যদি প্রেম ভক্তি ভক্তির সহবাদ কোন ভক্তের ভগবান চরণে লেগে যায় মা, ভগবান তাদের হয়ে যায় মা, জগতে তাদের হয়ে যায়। বললেন বেশ, তাহলে জগতের সোনায়া, আমার যে গৌর সোনা, এই গুণ কি এক বাবা? এই যে জগতের যে সোনা, এই সোনার গুণ আর ওই যে আমার গৌর সোনা, ওই সোনার গুণে জগতে আপনারা বলুন এক না। এই জগতের সোনা যদি অঙ্গে পড়া যায়, মান অভিমান বাড়িতে থাকে, তা থাকে না মায়েরা? বলুন, সোনার গহনা করলে নিজেকে একটু অভিমানী অভিমানী মনে হয় না? কি বাবা তাই মনে হয়? অহংকার ভাবতে থাকে যদি কেউ, সবাই পারে না বাবা। কোন কৃপা বলে যদি আমার গৌর সোনাকে কেউ যদি একবার অঙ্গে ধারণ করে, তাদের মান অভিমান থাকে না, তারা ওই গৌর চরণে সবে সঁপে দিয়ে এ জগতে তারা কি হয়ে যাবে? তারা যে পথের কন্যা হয়ে যাই, তারা পথের কন্যা হয়ে যাই, তারা পথের কন্যা হয়ে যায়। আমার জগতে তারা দিনের অধীর গঙ্গাল হয়ে বদনে গৌর গৌর বলে দিবান শিবরাজের পথে পথে কাঁদে। তার প্রমাণ হলো এই যে আপনার ঘরে বসে থাকতে পারতেন না, থাকতে পারতেন না আপন আপন গৃহে। কি মায়েরা থাকতে পারতেন না? তো মহাজন বললেন পারে না গো, পারে না। যারা গৌর ভালোবাসে এ জগতে তারা কখনো ঘরে থাকতে পারে না, তারা সর্বস্বই চরণে অর্পণ করে দেবে গৌরকে পাওয়ার লাগে। রাজের পথে পথে কাঁদে কাদারি কথা, আজ তিনি যুগের পরে আমার গৌর সম্মানে কেমন একটি করে ধারণ করলেন। প্রীতি মোরতি কিয়ে
প্রীতি মরণী ভাইয়ের বললেন, দিদিমণি প্রীতি বলতে কি বোঝা যায়? প্রীতি মানে ভালোবাসা, তাই না? জগতে যদি একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, নতুবা একটি মেয়ে যদি একটি ছেলেকে ভালোবাসে, আমরা বলি কি ওরা প্রেম প্রীতি ভালোবাসা করেছে। তো এই প্রীতিময় মূর্তি নিয়ে আমার গৌর সুন্দর নদীয়ায় অবতীর্ণ হলেন? বললেন না, আমাদের প্রীতি স্বার্থের প্রীতি, তাই না? আর গৌরের প্রীতিটা হলো নিষ্কাম প্রীতি। নয়ন হয়েছে প্রীতিময় কেন? ওই কৃষ্ণ বদন দেখবার লাগে। বদন হয়েছে প্রীতিময় কেন? হরি কথা কৃষ্ণ কথা বলিবার লাগে। হৃদয় হয়েছে প্রীতিময় কেন হলো? আপনাদের মতো অনুরাগ কৃষ্ণ ভক্তকে আপন ভক্তি পাবার লাগে। তো প্রীতির সৃষ্টি কি করে হয়? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাই পীর, হৃদয়ে হৃদয়ে বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মে বীর, হৃদয়ে হৃদয়ে প্রেম মনে তাহাতে জন্মায়। এখানে গৌরীর প্রীতি। আর এই প্রীতিময় মূর্তি যে দেখে একবার নয়নে সে ধরে নেয় জীবন, হারিয়ে ফেলে জগতের সর্বস্ব, দিনের দিনে কাঙ্গাল হয়ে তারা কি করে? সবাই গৌর বলে তারা গৌরের ভাব কেমন হবে? রিয়া ঝুঁকিয়ে না বসি পছন্দ, ঝুঁকিয়ে না বসি পছন্দ, ঝুঁকিয়ে না বসি পছন্দ, ঝুঁকিয়ে না বসি পছন্দ, উদারি হলে উদার হলো উদারি হলে উদার হলো সুন্দরী রে উদারি নদীয়ার ভক্তাকাশে করির অনন্ত অনন্ত কোটি জীবকে তারাবার জন্য আচারের হৃদয় হয়ে গেছে। ভাবি কেমন ছিল কাম হয়ে গেল কামিনী। কাম শব্দে পুরুষ আর কামিনী শব্দে নারী।
ওরজ দেহে নারীর ভাবকান্তি ধারণ করুন।